ভুটানের প্রতিবন্ধকতা পায়ের কাঁটা হতে পারল না বাংলাদেশের। সমুদ্র পৃষ্ঠ থেকে ৭,৫০০ ফুট উচ্চতা কিংবা আর্টিফিশিয়াল টার্ফে খেলার অনভ্যস্ততা জয় বঞ্চিত করতে পারেনি কোনোটাই। ভুটানের মাঠে ২ ম্যাচের প্রথমটায় ১-০ গোলের জয় তুলে নিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ম্যাচের আগে ভয় ধরাচ্ছিল ভুটানের বিরূপ কন্ডিশন। কঠিন হলেও প্রথম পরীক্ষায় উতরে গেছে বাংলাদেশ। এই জয়ে খুশি হলেও দ্বিতীয় আর শেষ ম্যাচের আগে নতুন চিন্তার ভাঁজ কোচ কাবরেরার কপালে। Rakip got injured and I'm not sure he's going to recover in time. Most probably he will not. So probably we'll have to make some changes and to try to manage that game also. But it's going to be even more challenging than today. ম্যাচের শুরুতেই স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশ। সুযোগ পেয়েই গোল আদায় করে নেন অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন। ওই গোল আর শোধ দিতে পারেনি ভুটান। মোরসালিন অবশ্য একাই নিতে চান না গোলের ক্রেডিট। আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি গোল করে। আসলে একা তো পসিবল না আমাদের, মানে গোলটা আমি আসলে ডেডিকেট করতে চাই আমার যারা টিম মেম্বার যারা আছে সবাইকে। আর ইভেন অ্যাসিস্ট করছে রাকিব ভাই, সুন্দর মানে করছে। আমার কাছে দিয়েছিল কিন্তু গোলকিপারের সাথে লেগে আবার আসে, তো আমি আসলে হ্যাপি গোলের জন্য। ২ ম্যাচেই জয়ের প্রতিজ্ঞা নিয়ে ভুটান গিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতে ৫০ কাজ সেরেছে কাবরেরার দল। পরের ম্যাচ জিততে পারলে হবে লক্ষ্য পূরণ। দ্বিতীয় ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানালেন জয়ের নায়ক মোরসালিন। কোচ আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবে আসলে মানে মাঠে বাস্তবায়ন করতে পারছি আসলে। তো এই কারণে আসলে আমার মনে হয় আমরা এই কারণে ম্যাচটা উইন হয়েছি। অবশ্যই আমাদের টার্গেট ছিল ম্যাচ বাই ম্যাচ চিন্তা ভাবনা করা। তো আলহামদুলিল্লাহ আমরা একটা ম্যাচ ভালোভাবে পার করতে পারছি। এখন আমাদের টার্গেট থাকবে সেকেন্ড ম্যাচটা যেভাবে ভালো করার জন্য। কোচের আবার প্ল্যান থাকবে সেকেন্ড ম্যাচের জন্য। ওই প্ল্যান অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, আশা করতেছি ওইটাও রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। প্রত্যাশা মতো খেলতে পারেনি বাংলাদেশ। ভুটানের কন্ডিশন ভালোই ভুগিয়েছে রাকিব, তপু, মোরসালিনদের। তারপরেও জয় নিয়েই মাঠ ছেড়েছে বেঙ্গল টাইগাররা। কাজে লাগবে দ্বিতীয় ম্যাচে বলে মনে করেন ম্যানেজার আমির খান। খেলার বাইরে ছিল 3 মাস প্লেয়াররা, তারপরে আজকে এই টার্ফের মধ্যে খেলাটা অনেকটাই টাফ, এবং এই সন্ধ্যার সময়ে যে খেলাটা, এটা ওয়েদারও প্লেয়ারদের মধ্যে যেই আমরা একটা অভাব পাচ্ছিলাম, সেই অভাবের মধ্যে দিয়ে যে কভার করে আমরা একটা গোলকে ধরে রেখে জিততে পারছি। আমি এটা মনে করি যে আমরা সেকেন্ড ম্যাচের জন্য এটা খুব ভালো হয়েছে। ভুটানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ ৮ সেপ্টেম্বর চাংলিমিথাং স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। মমিন রোহন, টে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.